করছে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে, আজ এবং কাল কিন্তু চড়া তাপপ্রবাহ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এছাড়াও বেশ কিছু সতর্কতা জারি করেছে নবান্ন। কিন্তু এই অবস্থায় কলকাতাবাসীর কি অবস্থা তা জেনে নেবো এখন। কষ্ট তো খুবই হচ্ছে, আর স্কুলে গিয়ে স্কুল পড়াতেও খুব কষ্ট হচ্ছে, স্কুল যাওয়া আসাতেও নিয়ে আসা দিয়ে আসাতে বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে স্কুল ড্রেস পরে। স্কুল তো আমাদের খোলা আছে, স্কুল খুলবে তো এখন বন্ধ হবে সেই 7-8 তারিখ। এখন তো স্কুল আমাদের যেতে হচ্ছে। গরম পড়লে ছুটিটা দিয়ে দিতে পারে, হয়তো গরম পড়লে ছুটিটা বাড়িয়ে দিতে পারে। हम लोग बेसिकली छत्तीसगढ़ के हैं और छत्तीसगढ़ का अंबिकापुर जो शहर है जिसका एलिवेशन 546 मीटर है मीन सी लेवल से। यहाँ आए हैं तो यहाँ काफी ज्यादा मतलब ह्यूमिडिटी और पसीने वगैरह हैं। और लेकिन ये है कि जब घूमने का इंटरेस्ट हो तो फिर गर्मी का कोई असर नहीं होता। तो इतना गर्मी में कहाँ कहाँ घूमे हैं आप? अभी हम लोग विक्टोरिया वगैरह गए थे और फिर तारामंडल वगैरह देखे। फिर अभी हम लोग का प्लान है यहाँ अपने साइंस सिटी जाने का, थोड़ा साइंस सिटी जाएंगे और साइंस सिटी घूम करके आएंगे। गर्मी में कोई प्रिकॉशन ले रहा है, पानी वगैरह? हाँ बिल्कुल, जो भी सीजनली फ्रूट्स हैं जैसे बिही जिसको बोलते हैं अमरूद, जाम है ना, वो लिया। फिर अभी दही लस्सी लिए, फिर पानी वगैरह ले रहे हैं। বিশেষ কিছু কাজ না থাকলেই বাড়িতেই থাকুন এমন পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বিকেল 4টে পর্যন্ত বাইরে না বেরোনোর কিন্তু সতর্ক বার্তা ইতিমধ্যে জারি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তেমনই ছবি দেখা গেল স্প্ল্যানেড চত্বরে। আমরা যে ছবি প্রতিনিয়ত দেখি স্প্ল্যানেডে, যে কোনো অনুষ্ঠান হোক বা না অনুষ্ঠান হোক, স্প্ল্যানেডে কিন্তু একটা দারুণ ভিড় দেখা যায়। কিছু কেনাকাটির ভিড়, এখান থেকে আবার দূরপাল্লার বাস ছাড়ে সেই ভিড়। কিন্তু স্প্ল্যানেড চত্বর কার্যত ফাঁকা এই সময়। গরমের কারণে এই পরিস্থিতি বলে মনে করছেন অনেকেই। কৌশিকের সঙ্গে প্রীতি, আজকাল।